জমজম পানি পান করার পরে সাই ইন্না সাফাল মারওয়াতা মিন শাইরিল্লাহ, যখন আপনি 2 রাকাত সালাত আদায় করে সাফা পাহাড়ের দিকে যাবেন, সাফা আগে এইখানে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছিলেন ইতিহাস পরে। আজকের জন্য সাফা পাহাড়ে যখন আপনি উঠতে যাবেন তখন বলবেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আর যখন উঠে যাবেন তখন পাল্টা ঘুরে কাবা ঘরের দিকে মুখ করে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাত তুলে দোয়া করবেন। এইবার নেমে একটু দড়িয়ে চিহ্ন দেওয়া আছে, তারপর স্বাভাবিক এটা মারোয়া পাহাড়ে উঠবেন, হাত তুলে দোয়া করবেন। একবার হয়ে গেল। আবার সাফায় আসলেন, কেবলামুখী হাত তুলে দোয়া করবেন, 2 বার হলো। আবার মারোয়া পাহাড়ে যাবেন, হাত তুলে দোয়া করবেন, 3 বার হয়ে গেল। আবার সাফা পাহাড়ে আসবেন, 4 বার হয়ে গেল, হাত তুলে দোয়া করবেন কেবলামুখী হয়ে। আবার 5 বার আপনার হলো মারোয়া পাহাড়ে। এবার আসলেন সাফা পাহাড়ে, হাত তুলে দোয়া করবেন, 3 বার হাত তুলে দোয়া করা হলো। এইবার মারোয়া পাহাড়ে যাবেন আর হাত তুলে দোয়া করতে হবে না। দেখেন 7 হয়ে গেল, 7 বার সাই। এখন আপনার আপাতত উমরা শেষ। জমজমের পানি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাউ জমজম লিমা শারিবা লাহু, জমজমের পানি যে উদ্দেশ্যেই পান করবে সেটাই হবে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি হজ করতে এসে জমজমের পানি পান করছি, এই উদ্দেশ্যে যেন বিচারের মাঠে আমাকে পিপাসা না লাগে। তা আপনি জমজমের পানি পড়বেন এই উদ্দেশ্যে যেন আমার ক্যান্সার ভালো হয়ে যায়। যার যেটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রু মাইনাল ওয়াজিলার যে মাউ জমজম, মাটির ওপরে যত পানি আছে পৃথিবী জুড়ে তার সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। তিনি বলেন ফিহি তাআমুন মিনাত তুমে ওয়া শিফাউন মিনাস সুকমে, জমজমের পানি হলো খাদ্য, ক্ষুধা নিবারণের খাদ্য, আর রোগ আরোগ্যের ঔষধ। জমজমের পানি হলো ক্ষুধা নিবারণের খাদ্য আর রোগ মুক্তির ঔষধ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে আল্লাহর নবী বললেন আবু যার গেফারি মাতাহানা, তুমি এখানে কতদিন থেকে আছো? তখন আবু যার গেফারি বলছেন মঞ্জু সালাসিনা বাইনা লাইলাতিল ইয়াউমি, 30 দিন থেকে আছে। 30 দিন থেকে আমি কাবা ঘরে থেকেছি, 30 দিন থেকে। মানকানাইতু, তোমাকে কে খাবার দেয়? 30 দিনে তুমি কি খেয়ে থেকেছ? তখন বলছে মাকানানিল্লা মাউ জমজম, জমজমের পানি ছাড়া 30 দিনে আমি কোনো কিছু খাইনি, আমার কাছে কোনো খাদ্য ছিল না। এরপরে বলছে ফাসামেন্ত, আমি জমজমের পানি খেতে খেতে মোটা হয়ে গেলাম। তারপরে বলছেন অতাকাসারা তোকানো বাতনি, আমার পেটে বাইট পড়ে গেল, জমা হয়ে গেল, পেট জড়ো জড়ো হয়ে গেল, মোটা হয়ে গেছে। বলা আজিদওয়ালা কাবেদি সুফাতা জুইন, 30 দিনে আমি ক্ষুধা অনুভব করিনি। তখন আল্লাহ রাসূল বলছেন আবু যার ইন্নাহা মুবারাকাতুন, জমজমের পানি হলো পবিত্র। ওয়াইন্নাহা তামুন মিন তামিন, এটা হলো ক্ষুধা নিবারণের খাদ্য, এটা হলো রোগ আরোগ্যের ঔষধ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন্নাহা তাহমিলু মাওয়া জমজম ওয়া তুখবিরু কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াহমিলু মাওয়া জমজম বিল আদাবি ওয়াল গিরাব। আয়েশা ব্যাগে করে জমজমের পানি বাড়ি নিয়ে যেতেন আর বলতেন আরে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ব্যাগ বোকচায় বেঁধে পানি নিয়ে যেতেন। ওয়া ইয়াসুবুল মারদা ওয়া ইসকিহিম, অসুস্থ মানুষের গায়ে জমজমের পানি ঢেলে দিতেন, মুখে ঢেলে দিতেন আর ওকে পান করাতেন। তাহলে অসুস্থ ব্যক্তি জমজমের পানি মুখে হাতে গায়ে লাগাবে।
এটা কিন্তু ওই যারা কালো মানুষ নাইজেরিয়া ওরা করে, আর আপনার এখানে অবাল ওরা কিন্তু কোরআন হাদিস মানতে আমাদের চেয়ে দেশের আহল হাদিসের চেয়ে আগে, যারা একবারে মানুষজনকে ভেঙে চুরে চলে যায়, ওরা এগুলো খুব মানতে প্রস্তুত। সম্মানিত মসজিদের মুসাল্লি, বলছিলাম মায়ে জমজম, এরপরে জমজম পানি পান করার পরে সাই ইন্না সাফল মারওয়াতা মিন শাইরিল্লাহ, যখন আপনি 2 রাকাত সালাত আদায় করে সাফা পাহাড়ের দিকে যাবেন, সাফা আগে এইখানে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়েছিলেন, ইতিহাস পরে। আজকের জন্য সাফা পাহাড়ে যখন আপনি উঠতে যাবেন তখন বলবেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, আর যখন উঠে যাবেন তখন পাল্টা ঘুরে কাবা ঘরের দিকে মুখ করে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাত তুলে দোয়া করবেন। এইবার নেমে একটু দৌড়িয়ে চিহ্ন দেওয়া আছে, তারপর স্বাভাবিক এটা মারোয়া পাহাড়ে উঠবেন, হাত তুলে দোয়া করবেন, একবার হয়ে গেল। আবার সাফায় আসলেন, কেবলামুখী হাত তুলে দোয়া করবেন, 2বার হলো। আবার মারোয়া পাহাড়ে যাবেন, হাত তুলে দোয়া করবেন, 3বার হয়ে গেল। আবার সাফা পাহাড়ে আসবেন, 4বার হয়ে গেল, হাত তুলে দোয়া করবেন কেবলামুখী হয়ে। আবার 5বার আপনার হলো মারোয়া পাহাড়ে, এবার আসলেন সাফা পাহাড়ে, হাত তুলে দোয়া করবেন, 3বার হাত তুলে দোয়া করা হলো। এইবার মারোয়া পাহাড়ে যাবেন আর হাত তুলে দোয়া করতে হবে না, দেখেন 7 হয়ে গেল, 7বার সাই। এখন আপনার আপাতত উমরা শেষ। উমরা শুরু হয় তব দিয়ে, আর হজ শুরু হয় মিনা দিয়ে। এখন মাথার চুল ছোট করে নিতে হবে। এইবার চলেন মাথার চুল। মাথার চুল ছোট করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিল মুহাল্লিকিন সালাসান ওয়া লিল মুকাসসিরিন মাররাতান, যারা মাথা নেড়ে করবে তাদের জন্য 3বার বললেন আল্লাহ মাথা নেড়েকারীদের ক্ষমা করে দাও, মাথা নেড়েকারীদের ক্ষমা করে দাও, মাথা মণ্ডনকারীদের ক্ষমা করে দাও। আর একবার বললেন যারা চুল ছোট করে তাদের ক্ষমা করো। তখন সাহাবীগণ বলছেন তাহলে চুল ছোটকারী। আবার বললেন তাহলে যারা চুল ছোট করে। তখন আল্লাহ রাসূল বললেন যারা চুল ছোট করে আল্লাহ তাদেরও ক্ষমা করো। তাহলে 2টার সমন্বয়ে চুল ছোট করা জায়েজ আর নেড়ে করা উত্তম। মোটামুটি উমরা শেষ হলো। এবার হজ শুরু হবে মিনা দিয়ে যুলহিজ্জার 8 তারিখে। স্বস্থান থেকে যেখানে যে আছে সেখানে আপনার হজের জন্য লাব্বাইক হাজ্জাতান, আমি হজের জন্য উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে শুরু হলো মিনাতে, দিন কাটছে, জোহর কসর 6 স্থানে, জমা নয়, আসর কসর 6 স্থানে, মাগরিব 6 স্থানে, এশা 6 স্থানে, ফজর 6 স্থানে। ফজর পড়ার পরে আপনার স্থান ত্যাগ করতে হবে, মিনা ত্যাগ করতে হবে। আজকে 8 তারিখ চলছে, 9 তারিখের রাত, এটা 9 তারিখ সকালে আরাফার মাঠে যেতে হবে।